আচ্ছা, চতুর্থ শিল্প বিপ্লবের এই সময় আমরা দাঁড়িয়ে, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের বিভিন্ন ধরনের কি জিনিসের সাথে পরিচিত বা টেকনিক্যাল ইস্যু থেকে শুরু করে আমরা এমন এমন বিষয়গুলোতে চলে গেছি যেগুলো আসলে কি আমাদেরকে মহাকাশে নিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন গবেষণার কাজে, ঠিক আছে, বিভিন্ন যান্ত্রিক জিনিস তৈরি করার ক্ষেত্রে, অর্থাৎ এমন কিছু কিছু জিনিস টেকনিক্যাল প্ল্যাটফর্ম আমাদের সামনে এসে দাঁড়িয়েছে যেগুলো আসলে কি মানুষের কাজকে অনেক বেশি সহজ করে দিচ্ছে, তাই না? সহজ করে দিচ্ছে বলতে বোঝাচ্ছি, আগে যেমন আপনি কি করতেন, পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেন, এখন সেটার বদলে বিভিন্ন ধরনের যানবাহন আছে, এবং কি মানে প্লেন আছে, বিভিন্ন ধরনের স্থলপথ নৌপথ বলেন, তারপর হচ্ছে গিয়ে কি আকাশপথ, মানে সব ধরনের পথের কি ব্যবস্থা আছে, তাই না? যানবাহনের ব্যবস্থা আছে, অর্থাৎ দিন দিন যত কিছু যাচ্ছে সবকিছু আপডেট হচ্ছে, এবং মানুষের কাজগুলোকে অনেক বেশি সহজ করার জন্য বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তারও ব্যবহার করা হচ্ছে। যেমন এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে অন্যতম একটা টুলস যেটাকে আমরা বলে থাকি চ্যাট জিপিটি। কি বলে থাকি? চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি হচ্ছে একটা ওপেন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হচ্ছে কি টুলস, যার মাধ্যমে কোনো ব্যক্তি যখন কোনো বিষয়ে তার কাছে কি করতে চায়, জানতে চায়, রোবোটিক্স এর মাধ্যমে সে স্বয়ংক্রিয়ভাবে ওই তথ্যের একটা কি দেয়, উত্তর দেয়। ঠিক আছে, তাহলে চ্যাট জিপিটি যদি আমরা এখান থেকে কি করি দেখি, তাহলে দেখেন আমি সি লেখার আগে কি চলে আসছে, চ্যাট জিপিটি চলে আসছে। ঠিক আছে, তাহলে এই চ্যাট জিপিটির আসলে কাজ কি? চ্যাট জিপিটিটা আসলে কি কাজ করে, আমরা কোনো কিছু, ঠিক আছে, যখন কি করি তার কাছ থেকে জানতে চাই, ঠিক আছে, তখন সে তার এগেইনস্টে আমাকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে কি করে, সাহায্য করে। বুঝতে পেরেছি? তাহলে আপনারা যখন কি করবেন, চ্যাট জিপিটি কাজ করবেন বা চ্যাট জিপিটি নিয়ে কাজ করবেন, তখন অবশ্যই আপনাদের কি করবেন, গুগল অ্যাকাউন্ট যেটা আছে, জিমেইল যেটা আছে, সেটার সাথে এটাকে কি করে নেবেন, সাইন ইন করে নেবেন। ঠিক আছে, তাহলে একটা সুবিধা হচ্ছে আপনার এই যে প্রোফাইল, আপনার এই যে জিমেইল, ঠিক আছে, এইটার এগেইনস্টে আপনি যত ধরনের কি করবেন, কিছু সার্চ দিবেন, ঠিক আছে, সেগুলো কিন্তু এই জায়গার মধ্যে কি থাকবে, সেট থাকবে। একটু কি ক্লিয়ার? যেমন আগে কেউ হয়তো এখানে এই ধরনের কাজগুলো করেছে, বুঝতে পেরেছি, এই বিষয় নিয়ে সার্চ দিয়েছে, এই জন্য এখানে এগুলো রয়েছে। যখন আপনি চ্যাট জিপিটি এই প্ল্যাটফর্মটা আসলেন, এখানে সবার প্রথমে আপনাকে এখানে একটা খালি মেসেজ চ্যাট জিপিটি অপশন দিচ্ছে। এইখানে আমরা যে কোনো ধরনের ভাষায় লেখালেখি করতে পারবো। ধর আপনি ইংলিশে যদি তাকে বলেন যে হাই, কি বলেন, হাই দেন, সে এটার এগেইনস্টে আপনাকে একটা কি দিবে, অ্যানসার দিচ্ছে। দেখেন কি বলতেছে, হে হাউস ইট গোয়িং। ঠিক আছে, আপনাকেও সে জিজ্ঞেস করতেছে। এখন যদি আপনি জিজ্ঞেস করেন যে কেমন আছো, ঠিক আছে, এখন কেমন আছো সেটা এমন করে যদি লেখেন, কিসে লিখতেছি, কেমন আছো, বাংলিশে লিখতেছি নাকি, বাঙালিশ বলে, লেখছে যে আমি ভালো আছি, তুমি কেমন আছো। হ্যাঁ, তাহলে কি, অর্থাৎ সে কিন্তু মানুষের ভাষাকে বুঝে, অর্থাৎ সে এক ধরনের ল্যাঙ্গুয়েজ ট্রান্সফর্ম করতে সক্ষম। ঠিক আছে, অর্থাৎ সে বুঝে যে আপনি মানে মানুষের মেন্টালিটিকে সে অ্যাবজর্ব করতে পারে, অর্থাৎ আপনি যা চাইবেন তার কাছে কি তারই উত্তর আছে নাকি। আচ্ছা, আবার যদি হচ্ছে আমরা কোন ধরনের তথ্য জানতে চাই, ধরেন কোন একটা ইমেজ, হ্যাঁ, আমরা এই জায়গার মধ্যে দেখেন সার্চ আছে, রিজন আছে, আবার হচ্ছে কি প্লাস একটা আইকন আছে। এই প্লাস আইকনে যখন ক্লিক করতেছি তখন এখানে অনেকগুলো অপশন আসছে, আপনি কানেক্ট ড্রাইভের সাথে কানেক্ট করতে বলতেছে, মাইক্রোসফট ওয়ান ড্রাইভের সাথে বলতেছে, আবার হচ্ছে কি আপলোড ফ্রম কম্পিউটারে। তাহলে আপলোড ফ্রম কম্পিউটার আমরা কিন্তু একটা কি করেছিলাম, ইমেজ ডাউনলোড করেছিলাম, মনে আছে? ওই ইমেজটাকে যদি ওরা এখানে দেই, এই যে আমি বললাম যে হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফ্লাওয়ার, অথবা আপনি যদি কি বলেন, বাংলাতেই বলেন, কি বলেন বলেন তো, এই ফুলের নেম কি, সে কি দিবে দেখি, ও দেখি আমাদের এই ফুলটির নাম কসমস। দেখছেন, বলতেছে এটি সাধারণত উজ্জ্বল ও সুন্দর রঙের হয়ে থাকে এবং বাগানে সহজেই জন্মায়। ও সব চিনে, ওরে আপনি যদি এটা বলতেন যে ইংলিশে যে বলতো যে এটা কি, বা যে কোনো ধরনের তথ্য আপনাকে কি দিবে, আপনার মন ভালো নেই, আপনি বলবেন আজকে আমার মন ভালো নেই, লিখবো এটা, হ্যাঁ, কি লিখবো বলেন, এটাও লিখবো,
হ্যাঁ এন্ড দেখবেন সে আপনারা কি জিজ্ঞেস বলবে জানেন, যে কেন বা এরকম কিছু উত্তর দিবে, যদি সেগুলো রেলিভেন্ট না। কি হয়েছে, ঠিক আছে? জুয়েল স্যার, মন ভালো না থাকলে কি করবেন? চ্যাট জিপিটির কাছে যাবেন। সময় নেই, মন ভালো না খারাপ বুঝবারের সময় নেই। ঠিক আছে, তাহলে আমরা কি করব? অর্থাৎ এটা তো আমরা কোনো রেলিভেন্ট বিষয়গুলো লিখি নাই, তাই না? এখন আসলে আমরা রেলিভেন্ট যখন কোনো কিছু লিখবো, আমাদের এই কিসের ক্ষেত্রে এটা প্রয়োজন হবে? যেমন আপনি বলেন যে হচ্ছে কি বাংলাদেশ বিষয় আমাকে কি দাও, 100 শব্দের একটা প্যারাগ্রাফ দাও, একটা অ্যাপ্লিকেশন দাও, ঠিক আছে? এখন যদি আমি বলি যে গিভ, এই কিবোর্ডটা কেমন জানি এটা আমাদের সমস্যা, এটা টাইপ করো। গিভ মি অ্যান অ্যাপ্লিকেশন, নাকি অ্যান হবে না? হ্যাঁ আসলে একটার সাথে কানেক্টেড থাকলে আপনি অন্য একটা দিয়ে প্র্যাকটিস করতে গেলে আপনার সমস্যা হবে, এরকম হয়। আমার কিবোর্ডটা কি মনে করেন এত ইয়া স্মুথ আবার এত। আচ্ছা, গিভ মি অ্যান অ্যাপ্লিকেশন অ্যাবাউট টিসি। আমরা অনেক সময় কি করি, অ্যাপ্লিকেশন লিখি না, এখন ট্রান্সফার সার্টিফিকেট লিখি। এখন দেখেন আমরা কিন্তু নরমালি যেটা করে আসছি, আমরা বিভিন্ন ধরনের বিষয়গুলোকে আগে ছোট থেকে কি করতাম, শিখতাম, লিখতাম নিজের ইচ্ছা মতো, ঠিক আছে? নিজের একটা ক্রিয়েটিভিটি থেকে বানাতাম। এখন ওরে যদি জাস্ট আপনি বলেন যে আমাকে একটা অ্যাপ্লিকেশন দাও, কি বিষয়ে? টিসির বিষয়ে। সে দেখেন অলরেডি আপনারে কি করে দিছে, একটা টিসির ফরম্যাট অর্থাৎ অ্যাপ্লিকেশন দিয়ে দিছে এখানে। এটা কি ক্লিয়ার? আপনি জাস্ট কি করবেন, জাস্ট এখানে ইউর স্কুল নেমটা বসাই দিবেন, ইউর স্কুল বা কলেজ নেম। যেমন কি সবার প্রথমে আমরা বসাই টু দা প্রিন্সিপাল, তারপর যেমন আপনি যে প্রতিষ্ঠানে, ঢাকা কলেজ হলে এখানে এটা দিলেন, অ্যাড্রেসটা দিলেন, ঠিক আছে, নিউ মার্কেট ঢাকায়, তাই না? এরকম দিলাম। তারপরে অ্যাপ্লিকেশন ফর কি ট্রান্সফার সার্টিফিকেট দিচ্ছে। তারপরে যে আমরা যেমন বলি যে ডিয়ার স্যার বা রেসপেক্টেড টিচার, স্যার বা ম্যাডাম এরকম লেখে, ও সুন্দর করে কি করে দিছে, এখানে সব ইনফরমেশন দিয়ে দিছে। আপনার যেটা করতে হবে, আপনার নামটাই যে এখানে বসাই দিবেন, যেখানে যেখানে বলতেছে ইউর নেম, ঠিক আছে, সেকশন, তারপর ক্লাস, মানে কেন হচ্ছে এখানে বলতেছে যে কি করতেছে, তার বাবা হচ্ছে ট্রান্সফার হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায়, যার কারণে তারা রিলোকেট হতে যাচ্ছে অন্য জায়গাতে, ঠিক আছে? এই জন্য সে ট্রান্সফার সার্টিফিকেট চায়। এরপরে কি করলো, সুন্দর করে এরকম দিয়ে দিল। এখন আপনি জাস্ট এখানে আপনার নামটা ইয়ে করে দিবেন, শেষ। একটু কি ক্লিয়ার? তাহলে এই বিষয়গুলো আসলে ও কি করতেছে, আমাদের কাজগুলোকে অনেক বেশি সহজ করে দিচ্ছে, ঠিক আছে? এখন আমরা আগামী ক্লাসে কি নিয়ে আলোচনা করব? আমরা আগামী ক্লাসে আলোচনা করব মাইক্রোসফট এক্সেল নিয়ে, তাই না? আপনি ধরেন এক্সেলে কাজ করতে যাচ্ছেন, এখন আপনার 50 জন ব্যক্তির একটা ডেটা দরকার। কি দরকার? 50 জন ব্যক্তির একটা ডেটা দরকার। এখন সেই ডেটাটা আপনি তো নাও পাইতে পারেন প্র্যাকটিসের জন্য। আপনি যদি বলেন যে আমি এক্সেলে কি একটি শীট করতে চাই, নাকি কি বিষয় করতে চাই, আপনার শপের নাম কি বলেন? আমার শপ এর নেম আমার সব নাই জেন্টস কর্নার, এটা দিছিলাম না নাকি? আচ্ছা, ওকে, 10 জন। ওই ব্যক্তি হাসতেছে কেন? তার মিটিংটা বেশি তাই আসছে। নেম, ডেজিগনেশন, আর মাঝে মধ্যে কথা বলি তাদের সাথে। ডেজিগনেশন আর হচ্ছে কি স্যালারি। যে লেখেন যে কি আবার দাও কি ফর্মালিটিস আছে সেখানে দিছি। ওকে হুকুম করবে। দেখেন সে আপনাকে দিচ্ছে কিন্তু এখন, দেখছেন? হ্যাঁ দেখছি জুয়েল স্যার দেখেন কি করেছে,
আপনাকে সুন্দর একটা ইয়ে দিছে। কি বলেছি আমি, যে আমি এক্সেলে একটি শীট করতে চাই, আমার শপের নাম হচ্ছে হামিম জেন্টস কর্নার, ঠিক আছে। আমাকে 10 জন এমপ্লয়ির কি দাও, নেম, ডেজিগনেশন, স্যালারি ইংলিশে দাও। সে কিন্তু সুন্দর, এই যে দেখেন 10 জনের নাম দিছে, তাদের ডেজিগনেশন দিছে যে এক একজন কি করে, আর স্যালারিও কিন্তু এখানে দিয়ে দিছে। আমরা যখন পরবর্তীতে কি করব, এক্সেলের ক্লাস করব বা এক্সেলের ইয়েতে যাব, তখন আমাদের জন্য এই বিষয়গুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। কেন সহজ হবে, আপনি জাস্ট এখান থেকে এই যে নেম গুলো যেটা আছে, শুধুমাত্র নেম যেটা আছে, নেমেরটাকে বা এটা পুরাটাকে কপি করেন, করে আপনি যে ইয়াটা করবেন, ঠিক আছে, এক্সেল শিটে কাজ করবেন, ওইখানে রাখবেন। কারণ আপনারা নর্মালি এখন প্র্যাকটিসের জন্য করতেছেন, তো এটা আপনার জন্য কি হয়ে যাবে, সুবিধা হয়ে যাবে, আপনার সময়টাকে বাঁচাই দিবে। শুধুমাত্র আমি তো এখানে শুধুমাত্র কি বলছি, এমপ্লয়ি নেম দাও, ডেজিগনেশন, স্যালারি দাও, আপনি এখানে তো আর অন্য কিছু কি করতে পারেন, চাইলে অ্যাড করতে পারেন নাকি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে, যখন আমরা কোনো কিছু সার্চ দেই, যখন কোনো কিছু কি দেই, সার্চ দেই, এইটার এগেইনস্টে এখানে একটা কি হয়, ওদের, আমরা যেমন নরমালি কি করি, যে কোনো কিছুর একটা মেমোরি থাকে, যেমন আপনি যদি ছবি তুলেন ফোনে, ওইটার ব্যাকআপ থাকে, রাইট। তাহলে এইখানে এদেরও, অর্থাৎ আমি শুরু করেছিলাম কি দিয়ে কনভারসেশনটা, হাই দিয়ে শুরু করেছিলাম, সে কিন্তু হাইটাকে কি ধরে নিয়েছে, এখানে ব্যাকআপ ধরে নিয়েছে। আমরা চাইলে এই 3 ডট যে অপশনটা আছে, সেটাকে যে রিনেম করে দিতে পারি, রিনেম দিয়ে এখানে কি লিখতে পারি, যেমন আমরা সর্বশেষ কি করেছিলাম বলেন তো, সর্বশেষ এক্সেল এর কাজ করেছিলাম, বা অ্যাপ্লিকেশন লিখতে পারি, যে অ্যাপ্লিকেশন অ্যাবাউট টিসি, এটা কি আপনি এরকম করে রিনেম করে রাখতে পারেন। এখন নরমালি যখন আপনি মনে হবে যে না, আমার তো একটা অ্যাপ্লিকেশন লেখা দরকার টিসি সম্পর্কে, কোথা থেকে লিখবো, চ্যাট জিপিটি থেকে লিখবো, আপনি কি আবার এসে ওরে বলবেন, এখানে এখানে বলবেন যে আমাকে কি দাও, ওই যে নতুন করে এখানে নিউতে আসবেন, এসে আবার বলবেন যে আমাকে একটা কি দাও, অ্যাপ্লিকেশন দাও, না, বিষয়টা একেবারে সেরকম না, কারণ অলরেডি ওরা এখানে কি করে রাখতেছে, সেভ করে রাখতেছে। আপনি চাইলে এই জায়গা থেকে যে রিনেম করতে পারেন, বা এটাকে ডিলিট করে দিতে পারেন, আর্কাইভ করে রাখতে পারেন, শেয়ার করতে পারেন। একটু কি ক্লিয়ার? তাহলে আমরা কি করব, যখন কোনো কিছু সার্চ দিব, ওইটাকে এই জায়গার মধ্যে নেম দিয়ে রাখবো নির্দিষ্ট, তাহলে আমাদের খুঁজতে সুবিধা। যেমন ধরেন এই জায়গার মধ্যে জিনান হোমমেড ফুড নামের একটা খাবার এরিয়া আছে। এখন আপনি হোমমেড ফুড নিয়ে যখনই কোনো কিছু লিখতে যাচ্ছেন, এই যে সার্চ বারে এসে কি করেন, সার্চ করেন, মানে আগের যে কাজগুলো, ঠিক আছে। তাহলে হচ্ছে কি, যখনই আপনি এই যে দেখেন জিনান জাস্ট খালি আমি লিখছি, বা শুধুমাত্র হোমমেড ফুড লিখি, কি লিখি, ফুড যখন লিখতেছি, তখন কিন্তু এই ফুডের এগেইনস্টে ও এই যে এই আর্টিকেলটাকে ধরতেছে, যে এখানে এটাকে, এখন এটাকে ক্লিক করেন, দেখেন এর আগে যা লিখেছিলাম সব এখানে চলে আসছে। একটু কি ক্লিয়ার? তাহলে এটা কিন্তু ফরম্যাটের বিভিন্ন ধরনের কি আছে, কাজ আছে। আবার অনেক সময় হয় না, যে আমি হচ্ছে চাচ্ছি না, যে আমি লিখতে চাচ্ছি না, আমি ভয়েস দিতে চাচ্ছি, অনেক সময় আমরা ভয়েস দেই না, আপনি চাইলে এই জায়গা থেকে কি করতে পারবেন, ভয়েস দিতে পারবেন। বুঝতে পেরেছি? একটু কারো কোনো সমস্যা না? এখানে চ্যাট স্টোরেজ গুলো এই জায়গার মধ্যে থাকে, আপনি কি কি কনভারসেশন করেছেন। আর নতুন কোনো কিছু লিখতে চাইলে এখানে যে নিউতে যাব, আর পুনরায় আগের কোনো কিছু যদি সার্চ করতে চাই, তাহলে সার্চ বারে যাব, ঠিক আছে, যে লিখবো বিষয়গুলো। আর অবশ্যই অবশ্যই যখনই কোনো কিছু নিয়ে লিখবেন, ইয়ে করবেন, ওটাকে নেম দিয়ে দিবেন একটা, তাহলে আপনার জন্য খুঁজতে সুবিধা হবে। তাহলে এই যে এতক্ষণ যে আমরা এই যে অ্যাপ্লিকেশন অ্যাবাউট টি সিরিয়াতে ছিলাম, এই যে অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে আছে, ঠিক আছে। তারপরে যে দেখেন এক্সেল শিটে কি সুন্দর করে সে একটা ফর্মুলা দিয়ে দিছে, আমাদের কাজগুলোকে অনেক বেশি সহজ করেছে। এখন শুধুমাত্র যে চ্যাট জিপিটি একমাত্র কি ওপেন এআই বা হচ্ছে কি বিষয়টা ওরকম না, নতুন আরেকটা বের হয়েছে যেটাকে কি বলা হয়, ডিপসিক নাকি, এই যে চলে আসছে, এই যে ডিপসিক, এটাও হচ্ছে কি একটা ওপেন এআই। একটু কি ক্লিয়ার? সেম হচ্ছে গিয়ে কি চ্যাট জিপিটির ছোট ভাই, এটা চাইনিজরা কি করেছে, তৈরি করেছে নতুন এটা, আপনারা এইটা দিয়েও ট্রাই করে দেখবেন। আর নরমালি আমাদের আরেকটা যেটা গুগলের সাথে কানেক্টেড, সেটার নাম হচ্ছে গিয়ে কি বলতে পারবেন, গুগলের সাথে কানেক্টেড একটা আছে, সেটার নাম হচ্ছে জেমিনি, জিমিনি। ঠিক আছে। এই যে জেমিনি হচ্ছে গিয়ে কি গুগলের সাথে কানেক্টেড, এটা তো ভালো না। হুম, তবে এটা থেকে চ্যাট জিপিটিটা মোর দ্যান বেটার, ঠিক আছে। চ্যাট জিপিটি আপনি সব ধরনের কন্টেন্ট এখান থেকে নিতে পারবেন। এই যে কন্টেন্ট জেমিনিটা ওইখানে কি দেয়, সার্ভিস দিয়ে থাকে,
ডিপসিকটা কি ওটা আরো ভালো, কারণ এটা পুরোপুরি ফ্রি ডিপসিক। হ্যাঁ, আপনি চ্যাট জিপিটিতে যখন অতিরিক্ত এক্সট্রিম লেভেল কনভারসেশন করে ফেলেন, তখন আপনাকে সে কিন্তু প্রো নিতে বলে বা প্রো ইয়ে প্যাকেজ ইয়ে করতে বলে। নতুন ভার্সন যেটি আছে হ্যাঁ, ঠিক আছে। অ্যাপেল এর না না, জেমিনি গুগলের স্যার। আমরা যে কোনো ধরনের তথ্য অনুসন্ধানে বা কোনো কিছু জানতে চাইলে এখন থেকে ওপেন এআই হিসেবে কার ব্যবহার নিতে পারি? চ্যাট জিপিটি। এরকম আরো রেলিভেন্ট আছে, যেমন ডিপসিক আছে, অথবা কি আছে, জেমিনি আছে। ওইখান থেকে আপনার এই ধরনের ইনফরমেশন গুলো যদি তো প্রয়োজন হয় কখনো, ওগুলো নিতে পারেন, ঠিক আছে। এগুলো ব্যবহার করব আমরা। এবং আপনাদের কেমন আমি দিতে পারি যে চ্যাট জিপিটি ব্যবহার করে কি লেখেন, আপনার একটা প্রজেক্ট যে আছে, প্রজেক্ট সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখেন, এখন এটা আরো সহজ হয়ে যাবে না? আপনি জাস্ট তাকে বলবেন যে আমার হচ্ছে জুয়েল ফ্যাশন হাউস নামের একটা কি আছে, অনলাইন শপ আছে, ওইখানে আমাকে কি দেন আপনি 500 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ দেন, বা 500 শব্দের মধ্যে একটা ডেসক্রিপশন দেন, সুন্দর করে আপনাকে একটা ডেসক্রিপশন দিবেন। বুঝতে পেরেছি? তাহলে এগুলা কিন্তু প্র্যাকটিস করবেন সবাই, যতটুকু করানো হয়েছে। ওকে।